তো আমরা করছিলাম কি যে আমি আমি আশা করি এটা বোঝাতে পেরেছিলাম যে ডেল ইউ ডেল এক্স টা কি হবে। ছবি আবার আঁকছি না। সো we had this formula. So similarly I was trying to write down what is so let me just quickly write it again. So del u del x is equal to del u del v del x plus del u del w del w del x, right? এটা লিখতে চাইছি এই কারণে যাতে প্যাটার্নটা দেখতে পাবে। del u del y is equal to del u del v del y plus del u del w del y, right? And similarly for the last one, del u del z is equal to del u del v del z plus del u del w del z, right? So something like this you will get. Now what you have to do is যে এটার মধ্যে তুমি কোন কোন জিনিস ক্যালকুলেট করতে পারো আর কোনটা করতে পারো না সেটা আমার কাছে তো পরিষ্কার থাকতে হবে, তাই না? তো আমরা কি বুঝতে পারছি যে ডেল ইউ ডেল ভি আর ডেল ইউ ডেল ডাব্লিউ এটা আমরা কিন্তু পারবো না। কেন পারবো না? যে এখানে কিন্তু আমার u(x,y,z) এটা যেটা লেখা আছে তাতে বোঝা যাচ্ছে যে একটা কোনো ফাংশন হবে। ফাংশনটা কি হবে সেটা কিন্তু বলে দেয়নি। সুতরাং ওইটা আমি আশা করছি না। যেটা আমি আশা করতে পারি যে v as a function of xyz, w as a function of xyz এই দুটোর আমি ডেরিভেটিভস ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমি কি করব? আমি সেগুলোকে ক্যালকুলেট করে নিই। আর যদিও এখানে আমি স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে লিখে দিয়েছি, আমরা আলাদা, আলাদা করে না হয় লিখি। তাহলে ডেল ভি ডেল এক্স কত হচ্ছে? ডেল ভি ডেল এক্স ২-১ টা অঙ্ক তোমরা যদি বই থেকে করো তারপরেই বুঝতে পারবে যে অঙ্কটা বেশ সোজা মেকানিক্যাল ওয়েতে করা যাচ্ছে। আনন্দ হবে আরকি। সো ডেল ভি ডেল এক্স টা কত হবে? 2x আর এই জিনিসটা 2y টা তোমার 0 হয়ে যাবে বিকজ নাও your x, y, z are 3 independent variables. সেজন্য del v del x জাস্ট 2x হবে। একইভাবে what is your del v del y? del v del y আমাকে একটু হেল্প করো আমি যদি ভুল করি, হ্যাঁ? 2z হবে কারণ এখানে x squared will vanish out and you're taking derivative with respect to y, সুতরাং 2z শুধু পড়ে থাকবে। আর del v del z টা হচ্ছে equal to 2y. This is what you get. Similarly, you will get the other ones. So what are the other ones? So let me write down on the left hand side of the screen what happened. Okay, something happened. Let us ignore that. So you have del w del x. Del w del x is going to be equal to 2z, right? ওখান থেকে যদি দেখো y squared is going to vanish out and 2zx এর ডেরিভেটিভ with respect to x নিলে 2z পাচ্ছ। del w del y is going to be equal to একইভাবে পড়তে থাকো y squared এর ডেরিভেটিভ হচ্ছে 2y, 2zx এর ডেরিভেটিভ হয়ে যাবে with respect to y 0 আর ফাইনালি del w del z টা কি হচ্ছে? del w del z is going to be 2x for similar reason যে তোমার y squared will vanish তার ডেরিভেটিভ and 2zx এর ডেরিভেটিভ with respect to z করলে 2x পাচ্ছ। সো দিস ইজ স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন করে ফেললে। তাহলে এই যে ফর্মুলাস গুলো বেরোলো সেটাকে তুমি ওই চেইন রুল করে যে ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই আর ডেল ইউ ডেল জেড বার করেছো সেখানে বসিয়ে দাও। বসিয়ে দিয়ে আমি আর দেখছি না যে ঠিক লিখেছি কিনা, যদি ভুল লিখে থাকি আমাকে পরে বলে দিও। তাহলে এইরকম কিছু একটা বেরোবে, ঠিক আছে? বেরিয়ে তারপরে তুমি অঙ্কের দিকে তাকাবে তোমাকে কি করতে বলেছে। তো এইটার সাথে আমাকে y স্কয়ার মাইনাস zx গুণ করতে হচ্ছে, x স্কয়ার মাইনাস yz গুণ করতে হচ্ছে আর z স্কয়ার মাইনাস xy টা গুণ করতে হচ্ছে। কার সাথে কি সেটা দেখতেই পাচ্ছ অঙ্কের মধ্যে। গুণ করে যোগফলটা করতে হবে। তো সেই কাজটা করো, খুব সাবধানে জিনিসটা করো তাহলে তোমার কি আসবে ফাইনালি সেটা আমি একটু বলি। তো ফাইনালি তোমার
So all right. So after doing all that addition and things, you will get some coefficient, মানে function coefficient times uv plus some function coefficient times uw. আর যেটা ঘটবে সেটা হচ্ছে যে ওই যে থার্ড ব্র্যাকেট লাস্ট লাইনে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এটা আর এটা মোস্ট প্রবাবলি ক্যান্সেল করে যাবে, রাইট? xy squared minus xy squared and so on. So something will happen. Whatever is going to happen, if you do it correctly, you will get your answer. ঠিক আছে? So all you have to do is you have to do write down the formulas correctly first of all. And যেটা আমি বারে বারে বলছি যে what you do is that you make sure that you are writing the correct formula, and for that it is always better যে if you draw a simple diagram to guide you. মানে একটা ছোট্ট করে এঁকে নেবে যে কিভাবে যাচ্ছে ব্যাপারটা, সেটা যদি আমার কাছে মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা কাজটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে নেক্সট প্রবলেমটা কি বলছে? ওই একই রকমের প্রবলেম আর কি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ যে আমি চেন রুলটা অ্যাজ সাচ আলাদা করে না লিখেও আমরা কিন্তু কাজগুলো করতে পারছি, বিকজ উই আর লুকিং এট দ্য পার্টিকুলার প্রবলেম। ওখানে হচ্ছে কি সেটার দিকে তাকিয়ে আমি বুঝে যাচ্ছি। দিস ওয়ান ইজ জাস্ট ওকে, সো দিস নট জাস্ট। তো তোমার একটা XYZ প্লেনের উপরে একটা ফাংশন দেওয়া আছে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে দেওয়া নেই। কিরকম দেওয়া আছে দেখো, ক্যাপিটাল H is a function of y minus z, z minus x, x minus y. Then you have to show something. ঠিক আছে? So what you do is এটাকে দুভাবে করা যেত, আহ মানে কিন্তু আমরা যেভাবে চেন রুল দিয়েই করি না হয়। হ্যাঁ, তো আমার এই y মাইনাস জেড, জেড মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়াই এই তিনটে ভেরিয়েবলকে আমি আলাদা নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সো u is equal to y minus z, v is equal to z minus x, and w is equal to x minus y. So again you understand what is happening. So you have this situation that তোমার xy z একটা 3 ডাইমেনশনাল স্পেস দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এই স্পেস থেকে তুমি প্রথমে তিনটে ফাংশন ডিফাইন করছো। সো ইউ আর গোয়িং টু দ্য 3 ডাইমেনশনাল স্পেস described by u, v and w, রাইট? সো এখানে আমি u লিখতে চেয়েছিলাম এটাকে। হ্যাঁ, মানে একটা কিছু ইয়ে ফলো করতে চাইছি, নিয়ম, জরুরি নয় এটা। u, v, w এরকম একটা প্লেনে সরি 3 ডাইমেনশনাল স্পেসে যাচ্ছ। কিভাবে যাচ্ছ? একটা ফাংশন u নিচ্ছ of which is taking values in r, and it is dependent on x, y and z. যদিও এখানে দেখা যাচ্ছে না, x এর উপরে আসলে নির্ভরশীল না, কিন্তু এমনিতে ভাবো যদি, তাহলে u, v আর w তিনটেই x, y, z এর উপরে নির্ভরশীল। ঠিক আছে? তাহলে u একটা ফাংশন পেলে, v আরেকটা ফাংশন পাচ্ছ যেটা রিয়েল ভ্যালিউজ নিচ্ছে, আর w আরেকটা ফাংশন পাচ্ছ। তো এটা তিনখানা ফাংশনকেও তুমি একই নোটেশন দিচ্ছ যেটা এতক্ষণ ধরে করে আসছো। সেই তিনটে নোটেশন হলো u, v আর w। আর সেটা করছে কি যে xyz 3 ডাইমেনশনাল স্পেসের একটা পয়েন্টকে u, v, w এর একটা ওই 3 ডাইমেনশনাল স্পেসের একটা পয়েন্টে নিয়ে চলে যাচ্ছে। তারপর তোমার জানা আছে যে এটার উপরে তোমার ফাংশন f দেওয়া আছে, যেটা, তাই তো? এটার মানে হচ্ছে this is equal to f u, v, w. So f is a function of u, v and w and it is taking values in r, right? আর এই যে টোটাল যে তোমার কম্পোজিশন হচ্ছে সেটাকে তুমি h বলছো। ঠিক আছে? এটা হলো সিচুয়েশন। তাহলে h is a function of x, y and z. Now you want to write down that you want to show that del h del x plus del h del y plus del h del z is equal to 0. So the only thing which you have to work on is যে তোমার ফর্মুলাটা কি হবে। So you start writing down the formula. Let me write one in details, then you will get the hang of it, I think.
যে তুমি যদি ডেল এইচ ডেল এক্স লিখতে যাও, হ্যাঁ, তাহলে তোমার কি হচ্ছে, তুমি জানো যে your f is a function of u, v and w, where u, v and w are all functions of x, y, z. So this is going to look like del h del u del u del x, আমি মিলিয়ে দেব, ব্যাপারটা বুঝিয়ে দেব, del u del x plus del h del v del x plus del h del w del x. Actually this is what you are getting. এবারে what according to your অঙ্ক দুটো আলাদা আলাদা নাম দিয়ে দিয়েছে, একটাকে h বলে দিয়েছে, একটাকে f বলে দিয়েছে, যেমন এই ট্রান্সফরমেশনের অঙ্ক কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম। তাহলে সেই জন্য এই ডান পাশে যেটা লিখলাম সেখানে h না লিখে, এই তিনটে দেখো h লিখেছি, সেটা না লিখে আমি f লিখেছি এখানে। ব্যাপারটা একই, তুমি এইভাবে লিখেও চলতো, কিন্তু যেহেতু অঙ্কের মধ্যে ফাংশন অফ এক্স ওয়াই জেড হিসেবে যখন ট্রান্সফর্মড হচ্ছে সেটার একটা আলাদা নাম এইচ দিয়ে দিচ্ছে, সেজন্য আমরা সেভাবে সেটাকে ফলো করব, মানে অঙ্কের মধ্যে যা বলা আছে তাই লিখব। এবার আবার করে what is clear is that I cannot compute what is del h del u, what is প্লিজ হেল্প মি, del h del v and what is del h w, মানে h এর বদলে f ভাবো, ঠিক আছে? যেটা কম্পিউট করতে পারো সেটা হচ্ছে del u del x, del v del x আর del w del x, কারণ এটার এক্সপ্রেশনটা দেওয়া আছে। তাহলে দেখো del u del x কত হবে, 0 হয়ে যাবে, x এর উপর নির্ভরশীল নয়। del v del x টা হবে 1 আর del w del x টা হয়ে যাচ্ছে -1, রাইট? তাহলে সেই ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে তোমার এদিকে উত্তরটা এসে যাচ্ছে, fw মাইনাস fv এই পার্টিকুলার ক্ষেত্রে আসছে, কিছু একটা আসবে। একইভাবে del h del y টা করবে, একইভাবে del h del z টা করবে, করে যা এক্সপ্রেশনস এলো এবার অঙ্কের দিকে তাকিয়ে কি করতে বলেছে দেখে নেবে। বলেছে যোগ করে দেখাও যে শূন্য হয়, তো যোগ করে দেবে আর দেখতে পারবে যে টার্ম বাই টার্ম ক্যান্সেল করে যাচ্ছে, দুটো দুটো করে টার্ম, সুতরাং ওটা উত্তরটা 0 এসে যাচ্ছে। সো দ্যাট পার্ট ইজ পারফেক্টলি অলরাইট। হোয়াট ইজ ক্রুশিয়াল, যে জায়গাটাকে আমি বারে বারে বলছি যে তোমার কি করতে হচ্ছে সেই জায়গাটা পরিষ্কার করে নেবে নিজের কাছে, করে নিলে তারপরে অঙ্কটার মধ্যে খুব ডেপথ কিছু অ্যাজ সাচ নেই আর কি। হ্যাঁ, ওইটাই ডেপথের ব্যাপার, মানে এই যে ডান পাশে যে ছবিটা আমরা আঁকলাম সেটাই ডেপথের ব্যাপার, যে আমায় বুঝে নিতে হবে যে ফর্মুলাটা দেখতে কেমন হচ্ছে। সেটা আমি যদি বুঝে যাই তাহলে বাকি অঙ্কটা ইজ ভেরি সিম্পল। এই অঙ্কটাও সিমিলার। there are two more problems, so let us see quickly see it, হ্যাঁ, কারণ এটা এগুলো তোমরা নিজেরা একটু করো। So again I'll just try to draw the pictures and you complete the problem on your own. আবার দুটো আলাদা আলাদা নোটেশন দিয়েছে, u is equal to f y minus x x by xy z minus x by xz। তো দেখো এই অঙ্কগুলোতে খুব একটা কেয়ার করছে না, হ্যাঁ, এটা কিন্তু পুরো এক্স ওয়াই জেড প্লেনের উপরে ডিফাইন না, এটা ডিফাইন যেখানে এক্স ওয়াই আর জেড তিনটেই নন জিরো, ঠিক আছে? তার মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বাদ দিয়ে বাকি জায়গায় দেখতে হবে, সেইখানে তোমার এই ফাংশনটা দেওয়া আছে, করে একটা কিছু দেখাতে হবে। তো ওই যে কিছু দেখাতে হবে তার আগে আমরা কি করব, যে ওই বুঝে নেব যে ফাংশনটা আসলে ফাংশন অফ টু ভেরিয়েবলস ইউ আর ভি, ঠিক আছে? তাহলে আমার এফ যেটা অ্যাকচুয়ালি দেওয়া আছে, ও ইউ তো অলরেডি ব্যবহার হয়ে গেছে, তো ইউ লিখবো না, আমি ভি আর ডাব্লিউ লিখি। তাহলে ভি ডাব্লিউ যে প্লেনটা, সেখান থেকে আমার ফাংশন এফ দেওয়া আছে টু দ্য রিয়েল লাইন। এবারে ভিটা চেহারা কিছু একটা নিয়ে নাও, y প্রথমটা নিয়ে নাও, ধরো y মাইনাস এক্স বাই এক্স ওয়াই, আর ডাব্লিউটাকে ধরে নাও z মাইনাস এক্স বাই এক্স জেড। তাহলে ভি আর ডাব্লিউ কেমন জিনিস, ভি আর ডাব্লিউটা তোমার তিনটে ভেরিয়েবলের উপরে নির্ভরশীল দুটো ফাংশন, রাইট? সো দিস ইজ ইয়োর সিচুয়েশন এক্স ওয়াই এন্ড জেড। সো ইউ, আই থিঙ্ক ইউ আর গেটিং দ্য হ্যাং অফ ইট নাও, যে একটা ফাংশন ভি দিয়ে তোমার ভি অ্যাক্সিসে পাঠিয়ে দিচ্ছ, অন্য ফাংশনটা তোমার ডাব্লিউ দিয়ে ডাব্লিউ অ্যাক্সিসে পাঠিয়ে দিচ্ছ, রাইট? সো এই সিচুয়েশনটা যদি ভাবো, তাহলে ফাংশনটা যেটা আসলে ইউ আর ভি এর ফাংশন, সেটাকে তুমি অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড ভাবতে পারো। আর যেভাবে অঙ্কটা দেওয়া আছে তাতে বোঝা যাচ্ছে যে পুরো ফাংশনটা কোথায় ডিফাইন্ড আছে, যেখানে এক্স ইজ নন জিরো,
y is non-zero and z is non-zero, মানে x axis, y axis and z axis। ঠিক বলছি? xy গুণফলটা ইকুয়াল টু 0 হওয়া মানে কি either x is 0 or y is 0, তাহলে তো অনেক বেশি হবে গো। তোমার অ্যাকচুয়ালি ধরো এক্স ওয়াই প্লেনটা ভাবো, এই এক্স ওয়াই জেড 3 ডাইমেনশন জায়গা, সেখানে এক্স ওয়াই প্লেনে তো জেড 0 হয়ে যাচ্ছে, তাহলে সেখানে তো অ্যালাউড না। তো আমি একটু ভুল বলছিলাম, শুধু অ্যাক্সিস বাদ দিলে হবে না, তোমার এক্স ওয়াই প্লেনটা বাদ যাবে। একটু ইমাজিন করার চেষ্টা করো। হ্যাঁ, আমি হাত নড়াচ্ছি, কিন্তু হাত নড়ালে তোমরা তো আর দেখতে পাচ্ছ না যে এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন আর জেড এক্স প্লেন, এই 3টে প্লেন কিন্তু তোমার ওই 3 ডাইমেনশনাল স্পেস থেকে বাদ চলে গেছে। শুধু ওই যে ওটাকে কি যেন বলে, অক্টেট বলে আরকি। মানে ওইগুলোই শুধু মানে ওপেন বক্সের মতন জিনিসগুলো পড়ে আছে। সেই জায়গাতে শুধু ফাংশনটা ডিফাইন্ড আছে। ইমাজিন করে নিলে সুবিধা হয়, অঙ্ক করার জন্য ইমাজিন না করলেও চলবে, এটা আমি মানছি। কিন্তু ইমাজিন করলে একটু উপকার হয় যে আমার এক্স ওয়াই প্লেনটা নেই, এক্স ওয়াই প্লেনের উপরের অংশ, নিচের অংশটা থাকতে পারে। এবার উপরের অংশের মধ্যে যেটা ওয়াই জেড প্লেন দিয়ে যেটা হচ্ছে সেটা বাদ, আর জেড এক্স প্লেনটা বাদ, সেটা বাদ দিয়ে দিলে 4টে টুকরো হয়ে যাচ্ছে, 4টে ওপেন টুকরো। সিমিলারলি নিচের দিকে যখন জেডটা নেগেটিভ, সেখানে তোমার 4টে টুকরো হয়ে যাচ্ছে। ওই 8খানা যে টোটাল ওপেন টুকরোজ হচ্ছে, সেটার উপরে ফাংশনটা ডিফাইন্ড। এবার বাকি কাজটা আমি আশা করি করতে পারবে, যে তোমাকে কম্পিউট করতে হবে ডেল ইউ ডেল এক্স, মানে এই যে কম্পোজিশন সেটাকেই তোমার ইউ বলে দিয়েছে। তাহলে ডেল ইউ ডেল এক্সটা কত হবে? ডেল ইউ ডেল এক্স উইল বি ইকুয়াল টু del f del v del x plus the other one del f del w del x, and so on. So the other one also you can write it down easily. I'm not writing it down now. So এটাও লিখে ফেলতে পারবো। এবারে কোন কোন জিনিস কম্পিউট করতে পারবো আমি? del v del x, আরে না ঠিকই আছে, সরি, আমার del u del y আর একটা বেরোবে, আর একটা del u del z বেরোবে, রাইট? সো ইট ইজ ফাইন অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন। আর তার মধ্যে আমরা কম্পিউটেশন কি কি করতে পারছি? আমরা del v del x, del v del y, del v del z বার করতে পারছি, del w del x, del w del y, del w del z বার করতে পারছি। তাহলে সেগুলো সাবস্টিটিউট করব, তারপরে অঙ্কের দিকে তাকাবো, কি বার করতে বলেছে সেই ফর্মুলাটা মানে মধ্যে সব বসিয়ে দেব, বসিয়ে ইফ উই আর কারেক্ট অ্যান্ড ইফ দ্য অঙ্ক ইজ কারেক্ট, তাহলে উত্তরটা মিলে যাবে। ঠিক আছে? সিমিলারলি দ্য লাস্ট প্রবলেম অফ দিস চ্যাপ্টার, যেটা আমি ক্লাসে আলোচনা করতে চাইছি, এটাতে আবার ওই একই জিনিস ঘটছে অ্যাকচুয়ালি। তোমার একটা আর এর উপরে নির্ভরশীল একটা জিনিস করা হচ্ছে, ঠিক আছে? তো ইউ ইজ ইকুয়াল টু লগ আর দেওয়া আছে, আর আর স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড প্লাস জেড স্কোয়ার্ড দেওয়া আছে। সো you have to prove something, right? So what do you have to prove? That how are you going about it, huh? So you have this plane, not plane, sorry, 3-dimensional space x y z on this, ঠিক আছে, এটা ড্যাশ অ্যাসিউম করে নাও, হ্যাঁ? সো এক্স ওয়াই জেড প্লেনের উপরে তুমি একটা ফাংশন আর ডিফাইন করছো, যেটা এক্সপ্লিসিটলি দেওয়া নেই, আর স্কোয়ার ইকুয়াল টু করে দেওয়া আছে। এই আর ফাংশনটা ডিফাইন করলে তুমি পৌঁছাচ্ছ রিয়েল লাইনের উপরে, ঠিক আছে? এবার তার উপরে তো এই রিয়েল লাইনে কোথায় পৌঁছাবে বুঝতেই পারছো, স্কোয়ার করে বলা আছে। সো ইউ আর গোয়িং টু গেট positive values, and then you apply u on this, so you will go to r again. তাহলে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে ইউ ক্যান বি থট অফ অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই এন্ড জেড। সেজন্য তুমি ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই, ডেল ইউ ডেল জেড কম্পিউট করতে পারো। করে শুধু সেটা কম্পিউট করলে হবে না, তার সেকেন্ড অর্ডার অবধি করতে হবে, করে ফর্মুলাটা দেখাতে হবে। এটা কি আমি ছেড়ে দেবো? পারবে করতে?
হ্যাঁ ম্যাম ট্রাই করবো। চেষ্টা করব। হ্যাঁ চেষ্টা করো, যদি আটকায় তাহলে প্লিজ বলো। সো লেট আস স্টপ আওয়ার লেকচার টুডে। কালকে আমি হোমোজিনিয়াস ফাংশনস নিয়ে আলোচনা করতে শুরু করব, ঠিক আছে? ওকে।